নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মালাই পিঠে। তার জন্য আমি একটা বাটিতে 1 বাটি চালমুড়ি নিয়ে নিলাম। বাজার থেকে কেনা চালমুড়ি নিয়েছি আর 1 বাটি ময়দা দিলাম। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিলাম। হাফ চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি ওর মধ্যে টক দই দিয়ে দিলাম আর জল দেব, দিয়ে ব্যাটারটা গুলে নেব। আবার জল দিলাম, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার ভালো করে গোলা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি নারকেল কুড়ে রেখেছিলাম, একটা মালা নারকেল দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি মালাইটা রেডি করব বলে 501 প্যাকেট দুধ নিয়েছি। নিয়ে ভালো করে ফুটিয়ে একটু মেরে নিয়েছি। খুব ঘন করব না, কেননা নালে পিঠেগুলো মালাইটা ঢুকবে না। এবার ওর মধ্যে 2টো তেজপাতা আর 4টে ছোটো এলাচ থেঁতো করে দিলাম আর 4 চামচের মতন চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আর ওর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নাবিয়ে রেখে দিলাম। এবার আমি ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং সোডা 1 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা আপাম প্যান নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এবার আমি 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব ওটা হওয়ার জন্যে। এবার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তুলে ওই পিঠটা একটুখানি দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আর একবার দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে আবার হতে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আবার তুলে নেব। এবার হয়ে গেছে, আমি সব নামিয়ে নিলাম। এবার মালাইটা ঢোকার জন্য আমি একটা কাঠি দিয়ে ফুটো করে নিচ্ছি পিঠেগুলোকে।
এবার আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার আমি নাবিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা নরম হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।